জনপ্রিয় নায়িকার ছেলে গুরুতর অসুস্থ। তড়িঘড়ি তাকে ভর্তি করা হলো কলকাতার হাসপাতালে। ঢাকা থেকে কলকাতায় এলেন অভিনেত্রী পরী তার ছেলেকে নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, সাম্প্রতিক সামাজিক মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরী জানিয়েছিলেন খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, তার ছেলে এবং তার পরিবারের কিছু সদস্যরা। গত কয়েকদিনে সুস্থ হয়ে উঠেছেন সবাই, তবে পরীর ছেলের শারীরিক অবস্থা এখনো উন্নতি হয়নি। এবার সেই খবর অনুযায়ী জানা যাচ্ছে অভিনেত্রী তার ছেলেকে নিয়ে বুধবার রাতেই কলকাতায় এসেছেন। পদ্মের শরীরে ধরা পড়েছে দুটি ভাইরাস। পরিচালক চয়নিকা চৌধুরী এ বিষয়ে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে টানা 7 দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব অসুস্থ, তার দুটো ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না, কিন্তু কিছু করার নেই। আপনারা সবাই পদ্মের জন্য, পরীর জন্য দোয়া করবেন যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। ইন্ডিয়ার ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মের পথের সাথী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো, আমি জানি। আমি সঙ্গে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমায় এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়। পরি, আমি জানি তুমি ফাইটার, তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল মানুষ, তুমি একাই সব পারবে। আমি শিওর তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা, এত ভালোবাসা আর আশীর্বাদ তোমার আর পদ্মের জন্য। সাবধানে থেকো। তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার সঙ্গে সব সময় আছে, থাকবে। পরিমণির জীবনে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। গত বছরই তার দাম্পত্যের অশান্তির কথা এসেছিল প্রকাশ্যে। তারপর দাদুকেও হারিয়েছেন। সাম্প্রতিক বরিশালে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফেরার পরই শরীর খারাপ হয় পরিমণি এবং তার পরিবারের সদস্যদের। পরিমণি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন, বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুব অল্প পরিমাণে 2-1টা বাইট নিয়েছিল, ব্যাস। বাচ্চা, আমি, আমার গাড়ির চালক সহ আমার বাসার মোট 5 জন ফুড পয়জনিং নিয়ে 11 তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি রিকভার করলেও পদ্ম এখনো হসপিটালাইজড। নানুর বাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমা থাকা কাজগুলো একটানা শেষ করবো ভেবেছিলাম, তবে যা ভেবেছেন অভিনেত্রী তার করা হলো না। অভিনেত্রীর ছেলে এতটাই অসুস্থ যে তাকে তড়িঘড়ি নিয়ে আসতে বাধ্য হলেন অভিনেত্রী ঢাকা থেকে কলকাতায়। 19শে জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমণির আগামী ছবি কাগজের বউ। এই ছবির পরিচালক চয়নিকা চৌধুরী। অসুস্থ থাকার কারণে এর আগে অভিনেত্রী এই ছবির প্রচার করতে পারেননি। তবে অভিনেত্রী এখন ব্যস্ত তার ছেলেকে নিয়ে। আমরা প্রার্থনা করব পরীমণি এবং তার ছেলে পদ্ম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এবং দেশে ফিরে যেতে পারবেন মা ছেলে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চঞ্চল আসছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।